तेरे दुआओं की बदौलत अज़ब रब से। কোন তরকারি দিয়ে ভাত খেলে পানি খাওয়ার প্রয়োজন হয় না? কলম যতই দামি হোক, ভেতরে কালি না থাকলে মূল্যহীন। মানুষ যতই শিক্ষিত হোক, ভেতরে বিবেক না থাকলে তা মূল্যহীন। আগামীকাল বাঁচবে কিনা সে চিন্তা নাই, কিন্তু কাল কাকে কিভাবে ঠকানো যায় সে চিন্তা ঠিকই করে। এটাই বাস্তব। বাদাম বিক্রেতার ঝুড়ি থেকে হুট করে একটা বাদাম নিয়ে খাওয়াটাও জুলুম। বিচারের মাঠের হিসাব আল্লাহর নিকট আপনার আমার দিতে হবে। একটা জিনিস ভেবে দেখেছেন, কোরআন শরীফ পড়লে মনের ভিতর ভালো লাগা কাজ করে। আবার মন খারাপ থাকলে আয়াতুল কুরসি পড়লে মন অটোমেটিক ভালো হয়ে যায়। আবার নামাজ পড়ার পর মনের ভিতর অনেক শান্তি শান্তি লাগে। আসলে আমাদের ইসলাম ধর্মের সব কিছুই শান্তির। সুবহানাল্লাহ। দারিদ্রতার ভয়ে আজকাল নারী গরিব যোগ্য পুরুষের সাথেও সংসার করে না, অথচ হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো দারিদ্র্যের ঘরে থেকেছে এমন নারী, যে কিনা জান্নাতে মহিলাদের সর্দার। সুবহানাল্লাহ। আমি তো আমার সকল দুঃখ ও অস্থিরতা আল্লাহর সমীপেই নিবেদন করছি। সূরা ইউসুফ 1, 3, 5, 7, 9 এর ভিতর কোন দুইটা সংখ্যা যোগ করলে 15 হবে? বুদ্ধিমানরা উত্তর দিন। খাবার খায় না, বেতনও নেয় না, তবু আপনার বাড়ি 365 দিন পাহারা দেয়, সে কে? পারলে উত্তর দিন। একটি ঘরে 10টি মোমবাতি জ্বালানো আছে। 10টি মোমবাতি থেকে 4টি মোমবাতি নিভিয়ে দিলে কয়টি মোমবাতি থাকবে? দুর্বল কেউ নয়, কিছু পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয়, আর কিছু মানুষ সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ ভাবে। নিজের যোগ্যতা নিয়ে কখনো অহংকার করতে নেই। পাথর কিন্তু তার ওজনের কারণে ডুবে যায়। কোন খাবার 1 ঘন্টা ধরে খেলেও পেট ভরে না? বুদ্ধিমানরা উত্তর দিন। तेरे दुआओं की बदौलत अज़ब रब से बचे हुए हैं जो हक के उम्मत के तेरे लबे पे सवाल आया कामा। যাদের সামাজিক মর্যাদা নেই, আত্মসম্মান বোধ নেই, তাদের আচার আচরণ কখনোই সুন্দর হবে না।